ভাই কান্না করলেন কেন আজকে ভাই? বাপ বাপ কেউ ছাড়ে না। দেখেন, জুনায়েদ আহমেদ পলক, তার কান্না দেখে সত্যি খারাপ লাগলো। তবে আসলে করার কিছু নেই। যখন ছাত্র জনতার আন্দোলন চলছিল, তখন ইন্টারনেটের দায়িত্বটা জুনায়েদ আহমেদ পলক সাহেবের উপর ছিল। কিন্তু তিনি সেখানে করলেনটা কি? সারা দেশের ইন্টারনেট সংযোগটাকে বন্ধ করে দিয়েছিলেন। তারপরে ওয়াইফাই যে সিস্টেম আছে, কেবল নেটওয়ার্ক, সেটাকেও বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ করে দিয়ে এদেশের মানুষকে, এদেশের ছাত্র জনতার বুকে পুলিশকে, তারপরে সেনাবাহিনীর কিছু সদস্য, র্যাব, বিডিআর, তারপরে এই যে ওই পলকের পোষা বাহিনী, আওয়ামী লীগের পোষা বাহিনী, তাদেরকে দিয়েছিল নির্বিচারে একেবারে গুলি করতে, দেদারসে গুলি করতে। আর কাজটাও তাই হয়েছিল। এদেশের প্রতিটা শহরের রাজপথগুলো রক্তে পিচ্ছিল হয়ে গেছিল। এই রক্তের উপর দিয়ে হাঁটা যাচ্ছিল না, এমন রক্তে পিচ্ছিল হয়ে গেছিল এই রাজপথগুলো। কত যে মায়ের কোল খালি হয়েছে, যাদের খবর পাওয়া গেছে তারা ছাড়া তো কত যে খালি হয়েছে, তাদের খবর কে রাখছে বা কে অনেক অনেক বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। সে মায়ের কান্নাও হয়তো বা অনেকে দেখে নাই। এই পলক কি সেই কান্নাগুলো দেখছিল? দেখে নাই। সত্যি এখন পলকের জন্য আসলে মায়া লাগছে না এমন না, তবে তার মায়া লাগছে কোন জায়গায়, যে তার বউটা ইয়াং, তিনি একজন ইয়াং মানুষ, 35 হয়তো বা 40 বছর মানুষ। তিনি এই বয়সী জেলে, তারপর মৃত্যুদণ্ডের বিষয় একটা থাকছে এই গণহত্যার দায়ে। তারপর তার বাচ্চা কাচ্চা হয়তো বা ছোট। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকটাই, যখনই দেখি পলক সাহেবকে তখনই দেখি আমরা তিনি কান্না করেন। হয়তো বা তিনি সেখান থেকে এখন বুঝতেছেন, রিয়েলাইজ করতেছেন যে আমি আসলে কি কাজটা করলাম। সেই দিন যদি এই অন্যায় কাজটা আমি না করতাম, তাহলে তো আজকে আমি এই জেলে থাকতে হতো না। তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ আনা হচ্ছে, হয়তো বা যদি দেশের আইন যদি প্রকৃতপক্ষে কাজ করে, তাহলে তাকে ঝুলে যেতে হতে পারে। এখন দেখেন, এদেশের প্রায় 2000-এর অধিক ছাত্র জনতাকে গুলি করা মারা হয়েছে। এদেশের ছাত্র, শ্রমিক, মজুর, কুলি, ব্যবসায়ী, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। একেবারে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে। সেই সময় এই পলক সাহেব ইন্টারনেট অফ করে দিয়েছিল, কেবল নেটওয়ার্ক অফ করে দিয়েছিল, যাতে করে মিডিয়াতে বিষয়গুলো না আসে, আন্তর্জাতিক মিডিয়াতে যাতে এগুলো না দেখাতে পারে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য দেখছেন আজকে বিবিসির যে রিপোর্ট আসছে, শেখ হাসিনা কীভাবে নির্দেশ দিয়েছিল যে যাকে পাও তাকে গুলি করে মেরে ফেলো। আর এই বিষয়টাকে শক্তিশালী করার জন্য এই পলক তখন সবচেয়ে বেশি ভূমিকা রাখছিল। তারা তো গুলির নির্দেশ দিয়েছিল, কিন্তু এই গুলিগুলো যে দেখবে, এই যে তাণ্ডব দেখবে, এই হত্যাযোগ্য যে দেখবে আন্তর্জাতিক বিশ্ব, সেই বিষয়টা যাতে না হয় তার জন্য তিনি ইন্টারনেট অফ করে রেখে দিয়েছিলেন দিনের পর দিন। যার কারণে গণহত্যা আরও তীব্র হয়। পুলিশ বাহিনী, এই ছাত্রলীগ, যুবলীগ, তারপরে আওয়ামী লীগ, এই নেতারা যারা আছে, তারা মিলে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং দেদারসে গুলি চলে, মরণাস্ত্র দিয়ে গুলি চালায়। এবং এদেশের তাজা তাজা প্রাণ, পলক সাহেবের তো বয়স 35 থেকে 40 হয়েছে, এই 18 বছর, 16 বছর, 22 বছর, এমনকি 2 বছরের শিশু পর্যন্ত তাদের হাতে রেহাই পায়নি, গুলি করে জাজরে করে দিয়েছে। এখন তাদের মায়ের চোখের কান্না, তাদের ভাই বোনের চোখের কান্না, তাদের পিতার চোখের কান্না, এই চোখের পানি যদি আপনারা দেখেন, তাহলে এই পলকের চোখের পানির আপনার কোনো মূল্য থাকবে? থাকার তো কথা না। হয়তোবা তিনি সামনে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, বিষয়টা তিনি জানেন। তিনি একজন মন্ত্রী যেহেতু ছিলেন, তিনি জানেন যে তার বিরুদ্ধে কি হতে পারে। আর সেই বিষয়টাকে খেয়াল করে তিনি কান্না করছেন। আর এই কান্না দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আমি আসলে সেই সময়টা যেটা করছিলাম সেটা ভুল করছিলাম। তবে কথায় আছে যে পাপ বাপ কেউ ছাড়ে না। যাই হোক, জুনায়েদ আহমেদ পলকের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? আপনারা কিভাবে চান, কিভাবে কি দেখতে চান, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।